সুপ্রভাত বন্ধুরা, আমি আরও একটা সকাল সকাল নিয়ে চলে এলাম তোমাদের জন্য ছোট্ট একটা ডেইলি ব্লগ ভিডিও। তো আজকে ভিডিওটা সকালবেলায়। হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছে। আজ হচ্ছে রোববার, এখন বাজছে তোমার কোটা বাজছে, এখন বাজছে ওই 8টার মতন। তো বর গেল কাজে, তো তাকে সব কিছু গুছিয়ে বাগিয়ে তার ব্যাগ ট্যাগ দিয়ে সে তার কাজে গেল। আমি এখনও পর্যন্ত চা খাইনি, মেয়েকে এই খাওয়ালাম। এই যে বাটি চামচ পড়ে আছে, জল বিস্কুট খেলো সকালবেলাটা, ও জল বিস্কুটেই খেতে খুঁজে, আর কিছু খায় না। আর দিয়ে এই যে ও এবারে নাচটা প্র্যাকটিস করবে, ওই জন্য ফোনটা আনলাম। তো ভাবলাম চলো ওকে নাচটা করার আগে ভিডিওটা তোমাদের সাথে একটু তোমাদের সাথে একটু গল্প করে নিই, আর ভিডিওটা আরম্ভ হয়ে যাবে। আরম্ভ তো হয়েই গেছে, তো তোমাদের সাথে একটু আর কি কথাবার্তা হয়ে যাবে। আর সকালবেলায় আর সারাদিনে কখন কি কথা বলতে পারবো না পারবো কোনো ঠিক নেই, ওই জন্য বললাম। আজকে গতকালকের ভিডিওটা বলেছিলাম আজকে পূর্ণিমা পূজা প্লাস ওর হচ্ছে কি 11টার সময় নাচ আছে, তাহলে নাচটা তো একবার প্র্যাকটিস করতেই হবে। তো চলো আমি এবারে একটু চা খাবো, চা নিয়ে খাবো আর ওকে নাচটা প্র্যাকটিস করাবো। তো চল পরে আবার আসছি। মাত্র ঘরটা বাগালাম, বলে কি করছো আবার? রাখ রাখ, চ নাস্তা করবি চ। তো এখন 1টা বাজছে, আমি 12টার সময় এসছি, মেয়েকে নাচের ওইখান থেকে নিয়ে এসছি। তো নাচের ওইখানে আমাদের দুর্গাহাটতলা, সেখানেই প্রাইমারি স্কুলের কাছে ফর্মটা দিচ্ছে। আজকে ফর্ম ফিল আপ করা হচ্ছে প্রাইমারি স্কুলের ওইখানে, ওরাই ফিল আপ করছে, ওরাই জমা নিচ্ছে। আর ফর্মটা কিনতে হচ্ছে অনলাইন দোকানে। তো ফর্মটা আমি কিনে নিয়ে আসছি, তোমাদেরকে দেখাবো। এটাকে ফর্ম বলে? ও মাগো, 14 গোষ্ঠীর ঠিকানা চাই, মানে মানে ওই যে বলে না সরকারের টাকা চট করে হজম করা হয়, সহজে হজম করা যায় না, সেটা হচ্ছে ব্যাপার। তোমাদেরকে ফর্মটা আমি দেখাবো একবার, আশা করি সবাই ইতিমধ্যে ফেসবুকে আরে দেখে ফেলেছ, আমি এই প্রথম দেখলাম। তো 14 গোষ্ঠীর ডকুমেন্টস চাই, অত ডকুমেন্টস রেডি করতে করতেই পাগল হয়ে যাবো। এই মাত্র আমি জাস্ট মেয়েকে নাচের থেকে নিয়ে এলাম। রান্নাবান্না তোমাদেরকে তো ভিডিও করতেই পারিনি, রান্না করেছি পেঁয়াজ পোস্ত, শুশনি শাক ভাজা আর আলুর চোখা, এটা করেছি, আর কিছু করিনি। আর ডাল, আর ডাল করেছি, এই হয়েছে আজকে রান্নাবান্না। তো এই যে আসা মাত্রই মা প্রসাদ দিল, হাফ খাওয়া হয়ে গেছে, এটা খাচ্ছিলাম আর ফর্মটা দেখছিলাম। ডকুমেন্টস রেডি করে আবার দুর্গা মন্দির ছুটতে হবে ফর্ম, কারণ ওরাই এখনই জমা নিয়ে নিচ্ছে, 4টা পর্যন্ত হবে। আমার বরকে আসতে বলেছি কাজে, এসে আমি কাজে আমার ছেড়ে দিয়ে তাদের এসো আজকে আগে। এটা আমি এখনও পর্যন্ত সরকারের 1 টাকাও আমি পাইনি কোনো দিন, না পেয়েছি কন্যাশ্রী, না পেয়েছি রূপশ্রী, না পেয়েছি ফোন, না পেলাম লক্ষ্মীর ভাণ্ডার, কিচ্ছু পাইনি আমি। তো যেন বলে তুমি কাজ মাছ ছেড়ে আগে এসো, এটার ব্যবস্থা করো, এটা যতক্ষণ ঘরে থাকবে মাথায় ততক্ষণ চাপ। তো যাই হোক চলো বন্ধুরা, সব কিছু ডকুমেন্টস আরে রেডি করে। এমনিতে যে আধার কার্ড যেগুলো লাগছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের পাসবই, এটা লাগছে। এছাড়া বাচ্চার জন্ম সার্টিফিকেট, হ্যান ত্যান এগুলো লাগছে, তো সেগুলো পোলিও কার্ড, হ্যান ত্যান এগুলোকে রেডি করতে হবে। তো চলো রেডি করতে। তো এই হচ্ছে আমাদের মানে ঘরের বউদের সাধের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা দেখে আমার চোখ হয়ে গেছে চড়ক গাছ। সবাই বলছিল 12টা পাতা, কিন্তু এখানে না 12টা পাতা না, এখানে আছে 13টা পাতা। আমি ফর্মটা দেখে ভাবছিলাম যে এটা কী ধরনের ফর্ম, মানে সত্যিকারের বলছি, হেন কিছু নেই যে এখানে নেই, সব কিছু ডকুমেন্টস দিতে হবে, শুধু
ডেথ সার্টিফিকেট বাদে যা কিছু আছে সব দিতে হবে। এই ফর্মটা দেখে আমার উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারের কথা মনে পড়ে গেল। তো উচ্চ মাধ্যমিক কোয়েশ্চেন পেপারটাও মনে হয় 13 পাতার থাকেনি, যতদূর আজ থেকে আমি তো বেশ কয়েক বছর হলো উচ্চ মাধ্যমিক দিয়েছি। তো সেই কোয়েশ্চেন পেপারও এত বড় থাকেনি। যাই, এটা হচ্ছে ফর্ম, মানে 3,000 টাকা পাওয়ার আগে মানে 3,000 বার সাধ্য হয়ে যাবে, তারপরে গিয়ে 3,000 টাকা পাওয়া যাবে আর কি। তো যাই হোক, অনেক কষ্টাকষ্টি করে ফর্মটা তুলে এনেছি। তুলে এনে কোনো কিছু আমার লাভ হয়নি। সারাদিনটা আমি হয়রান হলাম আর ছুটলাম আর দৌড়ালাম, এছাড়া কিছুই হলো না। তো তোমরা জাস্ট একবার ফর্মটা দেখো, মানে কিছু বাকি নেই। জমি দলিল, গাড়ি, হেনা তেনা, ট্যাক্স ফ্যাক্স, মানে সব কিছু সব কিছু সব কিছু। শুধু তোমার নয়, তোমার বরেরও আইডি চাই, ঘরের যতজন আছে তাদের আইডি চাই, সব চাই। বাচ্চা থাকলে বাচ্চার পোলিও কার্ড চাই, মানে সব সব A to Z সব। তো যাই হোক, চলো ফর্ম টর্ম মাথায় একদিকে ফেলে 3টের সময় ভাত খেয়ে, সরি 3টে না, 3:30 সময় ভাত খেয়ে 4টার সময় শুয়ে, আবার 4টার সময় আবার সব কিছু ডকুমেন্টস খুঁজে ঘুম হয়নি। তারপরে এখন ঘুম চোখে এই এতক্ষণে 6টা 6:30টার সময় ঘুম থেকে উঠে দেখছি জল দিয়ে দিয়েছে, পাইপ থেকে জল পড়ছে, তো সেই জলেই ভরছি। মানে সত্যিকারের আজকে সারাদিন আমি আর মানে যা আমি নাকানি চোবানিটা খেলাম সে আমি জানি আর ভগবানই জানে। তো যাই হোক, আমাদের যেহেতু ফ্রিজ নেই, আমাদেরও তো ঠান্ডা জল খেতে মন যায়, তো ওই জন্যই একটা কাপড় বাঁধা, গরিবের এটা হচ্ছে ফ্রিজের জল আর কি। তো সে সকল কথা বাদ দাও, এখন তো পেটে এবারে খেতে হবে, ওই জন্য মেয়েকে পড়াতেও হবে, ওই জন্য আটা মাখছি। আটা মেখে রুটি করব, কোনো কিছু তরকারি করব না, কারণ শরীর আমার একদম চলছে না। আর মানে চলছে না, তাও আমাকে চালাতে হচ্ছে, কারণ একে মন ভালো নেই, প্লাস শরীরটাও সারাদিন ছুটে ফুটে আজ ভালো নয়। মানে যেদিনে ছুটা থাকবে সেদিনে ভগবান একবারই বলবে যে কি সুপার, মানে বন্দে ভারতের মতন ছুট, এত কাজ দিয়ে দেবে। বই পড়াতে পড়াতে এখন 10টাই বাজছে। একটু আগে মানে 5-10 মিনিট হলো আর কি, পড়িয়ে উঠলাম। উঠে নিয়ে ঘর দুয়ারের অবস্থা যা ছিল, এই যে এখানে এক গাদা জামা প্যান্ট ছিল, সন্ধ্যেবেলায় গিয়ে নিয়ে এসেছি। মা সন্ধ্যে দেখাতে উঠেছে, তখন বলছে কী দেখো না জামা প্যান্টগুলো নিয়ে যাসনি। তখন মনে পড়লো যে জামা প্যান্টগুলো উপরে আছে, তো সেগুলোকে নিয়ে এসে রেখেছিলাম। তখন তো বললামই তো যে মেয়েকে পড়াতে দেরি হয়ে গেছে, তো আগে পড়াই। তো পড়ে উঠে সেগুলো করলাম, ঝাড় দিলাম, বিছানা করলাম, এই যে বিছানা করা হয়ে গেছে, বিছানা করলাম, ঝাড় দিলাম। তারপরে এখানে সব আমার বরের তো আন্না হয়েছে, এটা এখানে কাজ থেকে আসবে আর এগুলোতে ঝাপড় দিয়ে দিয়ে রেখে দেবে। তো সেগুলো সব এই যে বাগিয়ে রেখেছি। ও করে 3 বেলা, আমি 3 বেলা বাগাই, এটা হচ্ছে কাজ হয়েছে। তো সেগুলো বাগালাম, দিয়ে মেয়ের এই যে রুটি চটকে নিয়ে এসেছি, মেয়েকে এখন খাওয়াবো। দিয়ে তোমাদের সাথে আজকে সারাদিনের আমার মানে ছোটাছুটি দৌড়াদৌড়ির কাহিনী বলবো। তো আগে ওকে খাইয়ে দিই, তারপরে আসছি। আজকে কিছু আর তরকারি করিনি, শরীর আর এক ফোঁটা যাচ্ছে না। দুপুর 5টা পর্যন্ত মানে শুতে পাইনি আজকে। তো চলো আগে মেয়েকে খাইয়ে দিই, তারপরে আসছি। খাই দাইয়ে শুয়ে পড়েছি, মেয়েও শুয়ে পড়েছে, কারণ আমাদের ডিস্টার্বের জন্য, আমার ডিস্টার্বের জন্য মেয়েরও দুপুরবেলায় ভালোস্ত ঘুম হয়নি। কারণ জানোই লাইট জ্বললে সেরকমভাবে ঘুম আসে না, তো ওই জন্য হচ্ছে ওরও ভালো করে ঘুম হয়নি। দিয়ে পর ও বলছে মা লাইটটা জ্বালিও না। তো আমি বললাম যে দাঁড়া, তোমাদের সাথে কথা বলার আছে, তো আমি তোর হচ্ছে কথা বলে নিই, তারপরে আমি লাইটটা অফ করছি। তো ওই জন্য দেখো, এই দেখো চোখ ঘুষছে, ওর কিন্তু ঘুম পেয়েছে প্রচণ্ড। তো যাই হোক, যেটা বলবো করে আটকে রেখেছিলাম, তো আজকে যা আমি নাজেহাল অবস্থা হয়েছি, মানে নাজেহাল অবস্থা হয়েও মানে এত কষ্ট করেও আমি পরিশ্রমের ফলটা আমার কিছু পেলাম না আর কি। তো এবারে বলি, আমি সকালবেলায় তোমার হচ্ছে কালকে তো মেসেজ দিয়েছিল, বললাম যে নাচ ছিল। দিয়ে আমি সকালবেলা আমি চপ আনতে গিয়েছিলাম, দিয়ে চপ আনতে গিয়েছিলাম দোকানে। দিয়ে চপ আনতে যেয়ে হচ্ছে চপ আনতে যেয়ে একজন বললো যে আজকে আমাদের এখানে হাটতলাতে আজকে অন্নপূর্ণার ফর্ম দেবে, আর ওখানে ফিল আপ করতে হবে, ওখানেই জমা নিয়ে দেবে।
দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে কী কী নিয়ে যেতে হবে, দিয়ে শুধু বললো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর রেশন কার্ড। না, তখন প্যান কার্ডটা বলেনি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলি বললো, আর ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স। দিয়ে আমি সেগুলো নিয়ে যেখানে দিচ্ছে সেখানে ক্লাবেরে মানে ক্লাবটা আলাদা, যেখানে জমা নিচ্ছে সেটা আলাদা জায়গা, কিন্তু ওইখানটা হাটতলার মধ্যেই। তো সেখানেই মেন নাচ ছিল। তাহলে বললাম যে সেখানতে তো আমি তো থাকবোই, তাহলে এই জেরক্সগুলো নিয়ে নিই, মেন নাচ হয়ে গেলে তাহলে ওইখানে যাবো। দিয়ে গেছি, দিয়ে ওইখানে জানতে পারছি যে আমার যা যা লাগবে, আমার বরেরও তা লাগবে, আমার মেয়ের যেহেতু এখনও 5 বছর হয়নি, ওর 5 বছরের টিকাটা বাকি আছে, মানে 5 বছরের যে ইঞ্জেকশানটা নেয় সেটা বাকি আছে। তো ওই জন্য ওর হচ্ছে পোলিও কার্ড লাগবে, ওর আধার কার্ড লাগবে, ওর রেশন কার্ড লাগবে, প্লাস আমার শ্বশুর শাশুড়ির ওদেরও আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এই জিনিসগুলি লাগবে। দিয়ে ওইখান থেকে জিজ্ঞাসা করে এলাম ঘরকে। আবার ওইখানে ফর্ম দেয়নি, ফর্ম অনলাইন থেকে কিনতে হচ্ছে। তো ওইখান থেকে যেয়ে আবার অনলাইন গেলাম, অনলাইন থেকে ফর্ম নিয়ে এসে আবার ওইখানকে গেলাম, এখানকে আবার গেলাম যে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে ফর্মটা, কারণ সব কিছু জেরক্স করা নেই, সব কিছু ডকুমেন্টস আমার কাছেও নেই। তাহলে ওদেরকে জিজ্ঞাসা করতে গেলাম যে আজকে বসছেন, কালকে মানে আগামীকাল বসছেন। ওরা বললো যে আজকে আমাদের বিডিও অফিস থেকে আজকে অর্ডার আছে, আজকে বসছি, এবারে যাবে বিডিও অফিস থেকে অর্ডার হবে সেদিনে বসবো। দিয়ে আবার বাড়িতে এসলাম, আবার সব জেরক্স করতে গেলাম, আবার বরকে ফোন করলাম যে কোথায় কী আছে। দিয়ে সব কিছু ঘেটে করে কোথাও কিছু, মেয়ের আবার মাঝখানে মেয়ের পোলিও কার্ড খুঁজে পাচ্ছি না, সে কবে ওকে ইঞ্জেকশন দিয়েছি, তারপরে আর খুঁজে পাচ্ছি না। তো সেইটা খোঁজাখুঁজি করতে করতে 5টা বেজে গেছে। দিয়ে সে তো আর তো জমা দেওয়া হলো না, বেকার ছুটাছুটিটা হলো, কাকিমারা সবাই জমা দিয়ে এসছে আর কি। তো এই হয়েছে সারাদিনের ব্যাপার মোটামুটি। এবারে মা বাবার কাছ থেকে আধার সব ডকুমেন্টসগুলো নিতে হবে, দিয়ে আবার কবে জমা দেবো জানি না। তো ফর্মটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো সারাদিন সত্যি মেয়ে মানে তাড়াহুড়ো করে রান্না করে মেয়েকে নাচে নিয়ে যাওয়া, ওখান থেকে এত ছুটালি, মানে এত আজকে পরিমাণ আমার কষ্ট হয়েছে, মানে বলে বোঝাবার নাই। মানে আমার গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, মানে আমার শরীরটা আর লড়ছে না। তো এই হয়েছে ব্যাপার, অন্নপূর্ণা করে করে আমি নিজেই মানে কি বলবো, আর এত মানে কি বলবো, মানে কিছুজন জোচ্চুরি বেমানি করেছে বলে মানে সেই সাফারটা সবাইকে করতে হচ্ছে। মানে ওই যে এক বান্দরের মুখ পড়লে শত বান্দরের মুখ পড়ে, সেই রকম ওই 14 লক্ষ না কতজন ওরকম করে নিয়েছে, তাদের ফলটা গোটা পশ্চিমবাংলাকে ধরতে হচ্ছে। এত কিছু মানে ডকুমেন্টস, প্রচুর ডকুমেন্টস। আবার ফর্মে লেখা আছে 3তলা বাড়ি, 10তলা বাড়ি, জমি আছে, গাড়ি আছে, মানে নানা রকম। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো দেখতে স্কুল খোলার টাইম হয়ে যাচ্ছে। তো চলো, আজকে আমি আর পাচ্ছি না, মেয়েরও ঘুম পাচ্ছে।